वासुदेव श्री कृष्णेर जय, राजकुमार अर्जुनेर जय, राजकुमार भीमेर जय, वासुदेव श्री कृष्णेर जय, राजकुमार अर्जुनेर जय, राजकुमार भीमेर जय। কল্যাণ হোক। জ্যেষ্ঠ, রাক্ষসী জরা যে শরীরে দুই অংশকে জুড়ে জরাসন্ধকে বানিয়েছিল না, আমি সেই শরীর পুনরায় বিভাজন করে দিয়েছি। এই পৃথিবী আরো একবার ভার মুক্ত হলো জ্যেষ্ঠ। তোমার শক্তির সম্মুখে জরাসন্ধ কিভাবে দাঁড়াবে ভীম? কেবল বল নয়, আমার বুদ্ধিও দেখুন জ্যেষ্ঠ।
এই বাসুদেব ওখানে দাঁড়িয়ে একটা কাঠি নিয়ে খেলছিলেন। সেটা দেখে আমার মাথায় বুদ্ধি এলো, যদি জরাসন্ধের শরীরের দুই অংশ বিপরীত দিশায় ফেলে দিই তাহলে তো আর কখনো জোড়া লাগবে না। আমি জানি এ কথা অসত্য, তাই বলে আমার বিরোধিতা করার সাহস করবেন না কিন্তু বাসুদেব। না ভ্রাতা ভীম, জরাসন্ধের বধকারীর বিরোধ আমি কি প্রকারে করতে পারি? বুদ্ধিমানও বটে। প্রণিপাত জ্যেষ্ঠ ভ্রাতা। কল্যাণ হোক অর্জুন। মাতার আদেশ পালন করার ক্ষেত্রে যে প্রথম বাধা ছিল তা তোমরা তিনজন অতিক্রম করেছ। আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে এমন একটি সংবাদ আমি আপনাকে শোনাচ্ছি আর্য। শীঘ্রই সুভদ্রা আপনার সন্তানের জন্ম দিতে চলেছে। কল্যাণ হোক। সুভদ্রে, তোমার পুত্র নিজের পিতার ন্যায় মহান যোদ্ধা তৈরি হবে। কালের অন্তিম পর্যন্ত তার কীর্তি অমর হবে। জ্যেষ্ঠ যখন সম্রাট হবেন তখন ওনার উত্তরাধিকারী সুভদ্রার গর্ভে পালিত হবে হয়তো। উত্তরাধিকারী নির্বাচনের সময় এখনো আসেনি ভ্রাতাশ্রী। স্বতন্ত্রতার পথে দ্বিতীয় পদক্ষেপ ফেলার সময় উপস্থিত। আর দ্বিতীয় পদক্ষেপ রাজস্ব যোগ্য জ্যেষ্ঠ। হ্যাঁ নকুল, আমি শীঘ্রই হস্তিনাপুর গিয়ে তাতশ্রীর অনুমতি নেব রাজস্ব যজ্ঞের জন্য। ক্ষমা করুন রাজন, কিন্তু স্বতন্ত্রতা কারো আদেশ দ্বারা প্রাপ্ত হয় না, নিজের সংকল্পের দ্বারা প্রাপ্ত করতে হয়। আর্যাবর্তে অধর্মের শাসন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। রাজ্যের মূল ভিত্তি প্রজার সুখ, রাজার সমৃদ্ধি নয়। এ কথা অধিকতর রাজা ভুলতে বসেছে। তাদের ধর্মের পথে আনার কার্য কেবল আপনি করতে পারেন মহারাজ যুধিষ্ঠির। আমাদের সত্তর রাজসূয় যজ্ঞ করতে হবে। ওই সকল রাজাদের ধর্মের পথে আনতে হবে। আর যারা ধর্মকে অস্বীকার করবে তাদের বিনাশ করতে হবে। অন্যথা এমন সময় আসবে মহারাজ, যে ধর্মের পথে চলার অভিলাষ থাকলেও কারো প্রকৃত ধর্ম প্রাপ্তি হবে না। সবাই অধর্মের পথে পা বাড়াতে উদ্যত হবে। বৃষালী, যুবরাজের সমস্ত ভবিষ্যতের প্রশ্ন এতে জড়িয়ে বৃষালী। মহাভারত